এক সময়ের জন্য না, প্রতি বছর বছর পর পর বা ৪ বছর পর পর এভাবে করা দরকার। বাস্তবায়ন হয় তাহলে অনেক স্টুডেন্টরা উপকৃত হবে এবং আমাদের মাদকমুক্ত একটা সমাজ গড়তে পারবো। শিক্ষক, কর্মচারী যে সকল আছেন মানুষ সবারই ডোপ টেস্ট করা উচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে। তাই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এখনই ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৫ মে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হলেও বেশ কিছু প্রশ্নের এখনও সুরাহা হয়নি। বিশেষ করে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার কথা থাকলেও এখন তা বিশ্ববিদ্যালয়েরই ২টি বিভাগে করা হবে। একবার শুরু হয় সে প্রক্রিয়া চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত মাদকের যে ব্যাপক বিস্তৃতি সোসাইটিতে এটা যদি কমে আসে তাহলে হয়তো সিদ্ধান্ত হতে পারে সেটা ভিন্ন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে ইতিবাচক হিসেবে নিলেও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে ক্যাম্পাসে থাকা গোপন মাদক আস্তানা ধ্বংস না করে শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মত তাদের। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের পাশাপাশি পুরাতনদেরও ডোপ টেস্টের আওতায় আনার কথা বলছেন অনেকে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এক সময়ের জন্য না, প্রতি বছর বছর পর পর বা ৪ বছর পর পর এভাবে করা দরকার। বাস্তবায়ন হয় তাহলে অনেক স্টুডেন্টরা উপকৃত হবে এবং আমাদের মাদকমুক্ত একটা সমাজ গড়তে পারবো। শিক্ষক, কর্মচারী যে সকল আছেন মানুষ সবারই ডোপ টেস্ট করা উচিত। প্রথম পর্যায়ে নবীন শিক্ষার্থীদের ডোপ টেস্ট করালেও পর্যায়ক্রমে পুরাতনদের এর আওতায় আনার কথা বলছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি আর বায়োকেমিস্ট্রি, সেখানে আমাদের এই ধরনের ফ্যাসিলিটিগুলো আছে। ওই ফ্যাসিলিটি ইউজ করে যদি আমরা আমাদের ছাত্রদেরকে যদি ডোপ টেস্টের মাধ্যমে নিয়ে আসতে পারি গ্র্যাজুয়ালি, তো তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের ৫২টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা অন্তত ২৭,০০০, আর নতুন শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাবেন ৫,০০০-এর বেশি। মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।